প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। রূপগঞ্জ থানাধীন এলাকার অপরাধ দমনে পুলিশের অনেকগুলো টিম সব সময় কাজ করছেন, আর মানুষ এখন বুঝে গেছে থানায় আসলেই সেবা পাওয়া যায়, যেটা 5 আগস্টের পূর্বে ছিল না। ভিকটিম থানায় আসলে ধরন অনুযায়ী তাদের অভিযোগ, জিডি অথবা মামলা গ্রহণ করা হয় বলে জানান। অপরাধ কমিয়ে আনার লক্ষ্যে স্কুল প্রতিষ্ঠানে ও বিট পুলিশিং সহ জনগণকে সামনে রেখে বিভিন্ন সচেতনমূলক প্রোগ্রাম করা হয় বলে জানান। বিস্তারিত দেখুন রয়্যাল বাংলা টিভির নেওয়া সাক্ষাৎকারে। দমনের জন্য তো আমার অনেকগুলি টিম এখানে সরাসরি কাজ করতেছে, আর একজন লোক যদি তার সেবা নেওয়ার জন্য থানায় আসে, সেটা জিডি হোক মামলা হোক, আমরা তো সেটা নিতে বাধ্য, আইনগতভাবে বাধ্য। এখন যেহেতু আমার এখানে মানুষ এইটুকু বুঝে গেছে যেখানে আসলে আইনের সেবা পাওয়া যায়, এই জন্য যে কোনো সমস্যা হলে সে এখানে চলে আসতেছে, যেটা 5 তারিখ আগে ছিল না। তো যার কারণে অনেক সময় যে ঘটনাগুলো ঘটে এটা চেপে না রেখে, নিজের মধ্যে না রেখে থানায় চলে আসতেছে। আসলে আমরা সাথে সাথে যেটা জিডি হয় সেটা জিডি করতেছি, যেটা মামলা করতেছি। কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট হলো যে আমাদের প্রত্যেকটা ঘটনা আমাদের উদ্ঘাটিত, সেটা মার্ডার হোক, ডাকাতি হোক, যতগুলি ঘটনা আমাদের ঘটছে আমার আমলে, প্রত্যেকটা ঘটনা আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। এবং টুকিটাকি যেগুলি ঘটনা ঘটে যেটা মামলা না, সেটা আমরা জিডি আকারে নিয়েও তাদের আইনের সেবা দিচ্ছি। এই জন্য হয়তো কোনো মাস হয়তো একটু বেশি হচ্ছে, কোনো মাস একটু কম হচ্ছে, কিন্তু ওভারঅল মানুষের মনে এই ধারণা জন্মাইছে যে যাতে কোনো ঘটনা ঘটে গেলে রূপগঞ্জ থানায় আসলে আইনের সেবা পাওয়া যাবে, এবং এটা আমরা নিশ্চিত করছি। হ্যাঁ, জনগণ তো অনেক কিছু হয়তো নিজের মধ্যে রাখছে বা জানে। আমরা যখন তাদের সামনে গিয়ে অনেক লোকের মাঝখানে এটা বলার চেষ্টা করলে এটা একটা আউটপুট ভালো আসে। আমরা এরই মধ্যে কিছু স্কুলের মধ্যে আমরা জনসচেতনমূলক প্রোগ্রাম করছি, সেখানে আমরা ভালো সাড়া পাইছি। এছাড়া আমরা যখনই যেখানে বিট পুলিশিং বা কোনো গ্যাদারিং পাই, আমরা চেষ্টা করি সেখানেও জানানোর জন্য, যাতে সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়। আইনের প্রতি শ্রদ্ধাশীল হইলেই সে আইন অমান্য করবে না, এবং আইনটা যখন সে বুঝবে যে এটা করলে আমার যে বিপক্ষে সাজা আছে, তখনই সে এটা থেকে দূরে থাকবে। চেষ্টা করতেছি আইন বিষয়ে ধারণা দেওয়ার জন্য, এবং যার যার অবস্থান থেকে তার রাইটটাও যেমন বোঝার জন্য, আবার রাইটের বিপক্ষে কিছু করলে যে এটা সাজা হবে, এইটা আমরা বোঝানোর চেষ্টা করতেছি। এটা বোঝানোর ফলে দেখা যাবে যে আমাদের ক্রাইমগুলো একটু কমে আসবে। রাজনৈতিক প্রতিহিংসায় যে অপরাধগুলো হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা আপনি পূর্বেও ছিল, এখন হয়তো সামনে হয়তো থাকবে। আমরা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতেছি। আমরা এইটুকু মেসেজ দিতে সক্ষম হয়েছি যে কোনো দলীয় পরিচয়ের বিবেচনায় অপরাধের বিচার হবে না। অপরাধ সংগঠিত হইলে সেখানে আমার পুলিশ যাবে, আইনগত যেখানে অনিয়ম হবে সেখানে আমরা আইনের ব্যবহার করবই। এবং এই মেসেজটা দেওয়ার ফলে অনেকটা সহিংসতা কমে আসছে, কিন্তু একেবারে যে নাই তা বলবো না। নিজেদের মধ্যে দলাদলির মধ্যে দখল নিয়ে কিছু সমস্যা আছে, কিন্তু যখনই দেখা যাচ্ছে যে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে আমি আইন প্রয়োগ করার চেষ্টা করতেছি বা করি, তখন এটা আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে। পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে কিরকম সম্পর্ক থাকা দরকার? পুলিশ এবং জনগণের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকবেই, ভালো সেতুও থাকবে। কারণ সম্পর্ক না থাকলে আমি এলাকার অনেক সংবাদই পাবো না। কারণ আমার পুলিশের যেহেতু যতটুকু এখানে আমার জনবল আছে, তার চেয়ে বেশি তো আমার জনগণ। আমি জনগণের সাথে ভালো সম্পর্ক রাখলেই আমার তথ্যগুলো আসবে, এবং একটা ঘটনা ঘটে যাওয়ার সাথে সাথে তথ্যগুলো যে আমার কাছে চলে আসতে পারে, তাহলে আমি দ্রুত ডিটেক্ট করতে পারবো। যার কারণে জনগণের সাথে ভালো সম্পর্ক রাখতে পারলেই আমি সফলভাবে এখানে আইন প্রয়োগ করতে পারবো। তবে মে মাসে রূপগঞ্জ থানায় বিভিন্ন অপরাধজনিত কারণে রুজুকৃত মামলার 2টি দস্যুতা, 1টি চাঁদাবাজি, 2টি খুন, 5টি শিশু ও নারী নির্যাতন, 24টি মাদকদ্রব্য, 4টি চুরি ও অন্যান্য 25টি, সর্বমোট মামলার সংখ্যা 61টি। জিডির সংখ্যা 270টি এবং অভিযোগের সংখ্যা 305টি হয়েছে।